বাংলাদেশের মুমিন মুসলমানরা পশ্চিমবঙ্গে এখন এই যে বিজেপি ক্ষমতা আসছে বলে আপনারা নানা রকম আহাজারি করছেন, নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং কিছুটা আতঙ্কের মধ্যেও আছেন। কারণ আপনারা আর যাই হোক নিজেদের শক্তি সম্পর্কে তো আপনাদের নিজেদের ধারণা আছে, তাই না? এবং আপনারা খুব ভালো করেই বোঝেন, যতই আস্ফালন করেন আর যতই হুঙ্কার দেন, যদি ভারতের সাথে কোনো যুদ্ধ একটা ছোটোখাটো আকারে বেঁধে যায়ও তো আপনাদের অবস্থা কী ভয়ঙ্কর কাহিল হবে এটা আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে এই যে বিজেপি যে ক্ষমতা আসলো, এর জন্যে আমার ধারণা যে 90% দায় কিন্তু আপনাদের, অর্থাৎ আপনাদের কথাবার্তা, আচার আচরণ এবং আপনাদের ধর্মোন্মাদনা, হুঙ্কার, এগুলাই বস্তুত এই পশ্চিমবঙ্গের এই সেকুলার টাইপের যে হিন্দুগুলা ছিল তাদেরকে কিন্তু ওই বিজেপির পতাকার নিচে আসতে বাধ্য করছে। এবং তার মধ্যে একেবারে সর্বশেষ লেটেস্ট যে ঘটনা, এই যে দীপু চন্দ্র দাসকে যে বাংলাদেশে কথিত ধর্ম অপমাননার অভিযোগে ওই যে পিটিয়ে হত্যা করে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো না, এই ঘটনাটা পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে ভয়ানক প্রতিক্রিয়া করছে। কেন করছে? কারণ কিছুদিন পরে কিন্তু আমি ভারতে গেছিলাম, আপনারা অনেকে জানেন যে তখন আমি ভারতে গেছিলাম। তো তখন আমি ভারতের লোকজনের সঙ্গে কিন্তু আলাপ টালাপ করতেছিলাম এবং তারা প্রত্যেকেই বলতেছিল, আমি এর আগে যাদেরকে ভয়ঙ্কর রকম টিএমসির একেবারে ক্যাডার জানতাম, তারা পর্যন্ত দেখলাম যে ভয়ঙ্কর ক্ষিপ্ত, অর্থাৎ এই ঘটনাটা জানে। এবং তারা পর্যন্ত বলছে এইবার আমরা ওই উপরে আমরা তৃণমূল দেখাচ্ছি বটে, না দেখালে আবার ঝামেলা আছে, কিন্তু ভোট আমরা দেবো বিজেপিকে। হ্যাঁ, এটাই হয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে ঘটনা কি, কাকে ভোট দিবা? তারপর বলে যে বাংলাদেশে যা শুরু হয়ে গেছে আর মমতাদি এই পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে তোষণ করে তাদের মাথার উপরে উঠিয়ে যা শুরু করছে, তাতে তো আমাদের অস্তিত্বই বিলীন হওয়ার পথে। অথবা আমরা উপরে তৃণমূলের গীত গাবো, কিন্তু ভোটের দিন আমরা একেবারে জায়গা মতো ভোট দেবো। হ্যাঁ, এই দীপুচন্দ্র দাসের ঘটনাটা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ভয়ঙ্কর রকমভাবে তাড়িত করে। আর এই ঘটনাটাকে আমি তখন দেখছিলাম যে শুভেন্দু অধিকারী খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছিল। ওই যেদিন দীপু চন্দ্র দাসকে ওই পুড়িয়ে মারা হয়েছিল না, এর জাস্ট পরপরই আপনারা শুভেন্দু অধিকারীর যদি প্রচারণা দেখেন, মিটিং দেখেন, বক্তব্য বিবৃতি দেখেন, তার অন্য কোনো কথা নাই, খালি এই দীপুচন্দ্র দাস কীভাবে পুড়িয়ে হত্যা করছে এবং কিভাবে এই ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে তাদেরও অবস্থা একজন এরকম হবে, এই বিষয়টা একেবারে দুর্দান্ত রকমভাবে ফোকাস করে শুভেন্দু অধিকারী। তখনকার তার বক্তব্য বিবৃতি দেখবেন যে অন্য কিছু না, খালি দীপুচন্দ্র দাস। আর এই দীপুচন্দ্র দাসের এই ঘটনাটা, এটা যে আসলে ইসলাম অনুমোদিত, অর্থাৎ ইসলাম যে এই ধরনের কর্মকাণ্ড এইভাবে হত্যা খুনকে অনুমোদন করে এবং এটাকে ন্যায় বলে গণ্য করে, এটার পিছনে আবার কারণ ছিল ওই যে অসীম সরকার যে কবিয়াল, এখন এইবারে বিজেপির বিধায়ক হয়েছে কিনা আমি জানি না, অসীম সরকার যে কবিয়াল একটা বক্তব্য দিয়েছিল না কোরআনের রেফারেন্স দিয়ে, ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াত, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে ওই কি মুশরিক মানে হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো বলে, ওই যে গোটা পশ্চিমবঙ্গে একেবারে ব্যাপক সাড়া ফেলছিল, মনে আছে? যে মুসলমানরা তখন তার বিরুদ্ধে কেস করবে, অমুক করবে, সমুক করবে, এবং একটা পর্যায়ে তার উপরে মনে হয় যে ফিজিক্যালি আঘাতও হানা হয়েছিল। তো তখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এই হিন্দুরা কিন্তু দারুণ সেকুলার ছিল, তারা কিন্তু ইসলাম সম্পর্কে ভালো ধারণা পোষণ করতো। তারাই আসলে বলতো, আমি যখন ওদেরকে বলতাম যে কি ভাই ঘটনা কি, বাংলাদেশে তো এইবার ইসলামী শাসন চালু হবে, এরকম বলতাম আর কি ওদের কাছে, যে ইসলামী শাসন চালু হবে, তো এতে করে তোমরা কি বলো, বা অসুবিধা কী, তাদের দেশে কী শাসন চালু হলো, এতে আমাদের কি? তো তখন আমি আবার জিজ্ঞেস করতাম, তো আচ্ছা ঠিক আছে বলো ইসলাম সম্পর্কে কী ধারণা, ইসলাম কী ধরনের ধর্ম বলো। তো ওরাই বলতো ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। আরে ভাই, এই হিন্দুগুলাই এই কথা বলতো, ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না রেখেই। অর্থাৎ মুসলমানদের দরকার ছিল না তার ইসলামকে ডিফেন্স করার,
ডিফেন্স করার দরকার ছিল না। হিন্দুরা, এই পশ্চিমবঙ্গের হিন্দুরাই কিন্তু এই কথাগুলো বলতো। এবং কেন বলতো সেটারও কারণ আছে। কারণ 34-35 বছর ধরে এখানে বামপন্থীরা সরকারে ছিল না, তো তারাই তো বস্তুত এই পশ্চিমবঙ্গের হিন্দুগুলোকে এই সমস্ত বলতো, তাই না? এবং তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলো, তারপরে সেও তো এই মুসলমানদের ভোট ব্যাংক ব্যবহার করার জন্য মুসলমান তোষণ শুরু করলো। এরপর যদিও সেখান থেকে বের হওয়ার জন্য ওই যে পুরীতে বিশাল জগন্নাথ মন্দির বানিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। অর্থাৎ জগন্নাথ মন্দির বানালেও পশ্চিমবঙ্গের হিন্দুরা তাকে বিশ্বাস করেনি। কারণ ইভেনচুয়ালি সে তো দেখে যে তার নাম মমতা ব্যানার্জি, অথচ সে মসজিদে ঢুকে গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়ে। মানে এ কি? আবার যাদের সাথে নামাজ পড়ছে সেই মুসলমানরা আবার হিন্দুদেরকে ওই যে বাংলাদেশে সুযোগ পাইলে এরকম পিটিয়ে মারে। এবং খালি বাংলাদেশে কেন, বিশেষ করে ওই সুন্দরবন অঞ্চলে, ভারতে, পশ্চিমবঙ্গে ওই যে শাহজাহান না কি জানি একজন, সে প্রতিনিয়ত নাকি হিন্দু নারীদেরকে নিয়ে সে রেপ টেপ করতো। এই ঘটনাগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেল না? তো তখন ভারতের এই পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখলো যে অসীম সরকার উকিল যা বলছে ওটা তো রাইট। এবং অতঃপর এই যে দীপুচন্দ্র দাসকে যে পুড়িয়ে মারলো, হ্যাঁ, তারা তো দেখলেন হ্যাঁ ইসলাম তো এটাই বলে। আর ওই শাহজাহানের যে হিন্দু নারীদের ধর্ষণের যে ব্যাপারটা, এটা শুনে বা এই খবরটা যখন প্রচার হলো, তখন দেখলো যে হ্যাঁ, মুসলমানরা তো তাদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ী তো অমুসলিমদের নারীগুলোকে ধরে রেপটেপ করে। একেবারে খাপে মিলে গেছে, বুঝছেন? তবে অবশ্যই ক্যাটালিস্ট হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা প্রভাব বিস্তার করে সেটা হলো দীপুচন্দ্র দাস। এবং তখন পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারে যে মুসলমানরা কি এবং তাদের ইসলাম আসলে তাদেরকে কী শিখায়। দেখেন যে এই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে কিন্তু কোরআন হাদিস পড়া লাগেনি। বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের মুসলমানদের আচরণ এবং একই সঙ্গে হুজুরদের ভয়ঙ্কর রকম ইসলাম হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী বক্তব্য বিবৃতি, আর ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই অল্প বয়সে যে পোলাগুলা, তাদের যে ভয়ঙ্কর রকম ভারত বিরোধী কথাবার্তা, যে 7 সিস্টার্স দখল করব, তারপরে কি না স্বাধীন করে দেবো, তারপরে ওই শিলিগুড়ি করিডোর দখল করব, এই যে বক্তব্য বিবৃতি উত্তেজনা, এইগুলাকেই কিন্তু বিজেপি তাদের নির্বাচনী প্রচারণা একেবারে দুর্দান্ত রকমভাবে ব্যবহার করছে। এবং তখন পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখছে যে এটা শুধুমাত্র বিজেপির নেতাদের মানে ইলেকশনে জেতার স্ট্যান্ডবাজি বক্তব্য না, বাস্তবেও যে মুসলমানরা ওরকম সেই প্রমাণ তো মুসলমানরা দিচ্ছে। অর্থাৎ এখানে ওই হিন্দুদেরকে আর কোরআন হাদিসের ধারে যাওয়া লাগেনি। তারা দেখছে বিজেপির নেতারা যা বলছে, শুভেন্দু অধিকারী যা বলছে, আর হলো তো তাই, ঘটনা তো তাই, বোঝা গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকে এই যে বিজেপি ক্ষমতা আসছে, এর সম্পূর্ণ দায়িত্ব এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা, আপনাদের কর্মকাণ্ড, বুঝছেন? ধন্যবাদ।